নামাজ নাস্তাইন রাসুল করিম। আমি প্রথমে স্মরণ করছি সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি এই জমিন এবং আসমান সৃষ্টি করেছেন। পাশাপাশি আমি শ্রদ্ধাবদনে এবং স্মরণ করছি বা তাদের মাগফিরাত কামনা করছি হযরত আদম আলাইহিস সালাম থেকে আজকের এই দিন পর্যন্ত যত মুসলমান এই দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন তাদেরকে কবরে সুখে রাখে, ভালো রাখে, এই আশা ব্যক্ত করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সমসাময়িক বিষয় নিয়ে আমি সর্বশেষ আপডেট নিয়ে আসছি। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে দীর্ঘদিন যাবৎ রিটির ব্যাপারে আমি আপনাদেরকে আশ্বাস দিয়ে আসছি। তো আমাদের এই দেখা দেখি মরা মানুষ জিন্দে হয়ে উঠছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ বর্তমানে বিভাগে তারা মিটিং করছেন 15 আগস্ট এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার করণীয় সম্পর্কে। তো রিটের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে আমি বুঝেই বলি। আমরা 6টা উকিলের কাছে গেছি। মাননীয় প্রধানমন্ত্রী যেই কাগজে সই করেছেন, শিক্ষামন্ত্রী যে কাগজে সই করেছেন, শিক্ষা সচিব যে কাগজে সই করেছেন, সেই কাগজটি গেজেট আকারে প্রকাশ না হইতে আমাদের কাজের মুখলিসুর রহমান সাহেব বাধা দিয়েছে। যার দরুন এটি গেজেট আকাশে প্রকাশ হয়নি বিদায় এটি মাননীয় আদালত গ্রহণ করবে না, বা রিট করলে এটার কোনো ভালো রেজাল্ট আসবে না। কিন্তু একটা পর্যায়ে রিট করা যায়, সেটা হলো 2018 সালের নীতিমালা আসতে। নীতিমালা অনুযায়ী যে একটা নীতিমালা করছে 2018 সনের, সেই নীতিমালাতে গেজেট প্রকাশ হয়েছে। সেই নীতিমালাতে আমরা রিটে যেতে পারি। এখন রিটে যদি আমরা যাই, হয়তো রিটে একটা কাল সময় জ্ঞাপন করতে পারে। আমাদেরকে উকিল পয়েন্ট দিছে, জমি রেজিস্ট্রারে থাকতে হবে, শিক্ষকের নিয়োগকৃত কবে নিয়োগ সেই নিয়োগপত্র থাকতে হবে, ডাটা এন্ট্রিকৃত বা ডাটা এন্ট্রিকৃত না সেটা কোনো সাবজেক্ট নয়, সাবজেক্ট হলে নিয়োগ। সর্বশেষ আমাদের একটা অপশন আছে যে সরকার কর্তৃক, অর্থাৎ মন্ত্রণালয় কর্তৃক যে 5 জনের দায়িত্ব দিছে, টিএনও অ্যাসিলেন্ট, যে এই ঘরগুলো আছে কিনা, মাদ্রাসাগুলো আছে কিনা, চেয়ার টেবিল আছে কিনা, ছাত্রছাত্রী আছে কিনা, উইতে আছে কিনা, এগুলোর একটা পয়েন্ট সঠিকভাবে এখান থেকে মন্ত্রণালয়ে পাঠাইছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার টিএনও সাহেব, অ্যাসিলেন্ট সাহেব বা শিক্ষা অফিসার যে 5 জন আছে, 5 জন কিন্তু আমরা রিড করলে কিন্তু আইনে ধরা। যেহেতু আমাদের এগুলো আছে, সেহেতু তারা নোট করছে, সেগুলো ধরা। তো সেই পয়েন্টও আমরা রিড করতে পারি। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে একটা জায়গা, যে সরকার 1.5 বছর ক্ষমতা আছে। সরকার যদি আপনার এই 1.5 বছরের মাথায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অনেক শিক্ষক মারা গেছেন, সেই সমস্ত দিক আলোচনা করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, তারা যদি জোর একটা লবিং সরকারের প্রতি বা সরকারের মন্ত্রীর প্রতি চালান, তাহলে আমার মনে হয় যে রিটের চেয়ে তাদের কার্যকারিতা অনেক ভালো হবে। রিট হয়তো 2 বছর যেতে পারে,
3 বছর যেতে পারে, 1 বছর যেতে পারে। তো রিটের সুবিধাটা হচ্ছে 7,000 প্লাস মাদ্রাসা কিন্তু রিটের আওতায় পড়বে নিয়োগকৃত হিসাবে, এবং ওই যে উপজেলা থেকে যে নোটটা দিছে সেই নোটটা হিসাবে কিন্তু 7,000 মাদ্রাসা কিন্তু অলরেডি আওতায় পড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে রিট একদিকে প্রযোজ্য, রিট করলে 7,000 প্লাস মাদ্রাসা যাদের ইন নাম্বার নেয় বা কোড নাম্বার নেয় তারাও কিন্তু খালি নিয়োগ আছে, জমি আছে, ঘর আছে, এরকম রিপোর্ট দিছে, এই অনুযায়ী কিন্তু রিট হয়। সর্বশেষ আমাদের একজন অ্যাডভোকেট বললেন, 4 জন অ্যাডভোকেট বললেন যে এই কাগজ হবে না, আর একজন অ্যাডভোকেট বললেন যে উপজেলা ভিত্তিক যেটা এবং নিয়োগকৃতর ব্যাপারে আপনার রিট করা যাবে। এখন এই রিট কি করব না ওরা যে এরা এখন বিভাগে বিভাগে যায় কি সত্য আশ্বাস দেয় না মিথ্যা আশ্বাস দেয়, কার সাথে কথা বলে যে এই মাদ্রাসাগুলো হবে বা এই 7,000 মাদ্রাসার বেতন হবে। শাহজাহান কবির আমার সবচেয়ে মুরব্বী ভাই, আমাদের জন্য একটা কিছু করেন। আমি বলি আপনি শুনেন। এসকে স্বামী ভালোবাসা অভিরাম স্যার, ধন্যবাদ। তো এরা যদি আসলে এই কথাটা সঠিকভাবে বলে থাকে, কোনো সরকারের থেকে যদি ইঙ্গিত পেয়ে বলে থাকে যে আপনাদের এই 7,000 মাদ্রাসাকে নেওয়া হবে, তাহলে আমরা রিটে যাব না। আর যদি ফাউল কথা বলে ওই প্রধান শিক্ষক বা শিক্ষকদেরকে বিভাগীয় এলাকায় আইনে এনে ওদের প্ল্যাটফর্ম ভারী করে, তাহলে তো আর একটা মিথ্যার জালে শিক্ষকেরা পড়ে গেল। আসলে কোন জালটা, এদের কোন কথাটা সত্য আর কোন কথাটা মিথ্যা, কিন্তু আপনারা যারা এই ঐক্যজোটের সাথে জড়িত আছেন তারা ভালো করে জানেন। আমি যখন রিট প্রসঙ্গে বা রিটের প্রসঙ্গে সারা বাংলাদেশের প্রধান শিক্ষকদেরকে নামছি, তখন তারা তড়িঘড়ি করে এই বিভাগে সমাবেশ করে। বুঝলাম তারা বিভাগে সমাবেশ করে, তাদের প্ল্যাটফর্ম বাড়ি করে, তাদের সংগঠন বাড়ি করে, কিন্তু আদৌ কি কোনো সরকারের সাথে বা কারোর সাথে যোগাযোগ করে কিন্তু এই কথাটা কি বলছে যে আপনাদের বেতন হবে, আপনারা নিশ্চিত থাকেন, না কোন আপনাদেরকে বুঝ দেওয়ার জন্য বলে, এটা আমি আদৌ জানি না। আমি যখন কাজী মখলেছুর রহমান সাহেব সবার কাছে, আমি খেলা বন্ধ করে দিব, আমি কাজী মখলেছুর রহমান সাহেব সকলের সাথে আমি যখনই ফোন দিই যে ভাই আপনাদের সাথে যদি একলাসউদ্দিন ভাই, আপনি পুরান লোক, আমাদের জন্য কিছু করেন ভাই, আর পারি না ভাই, আপনি তো একজন অতীত অনেক আগের একজন পুরান নেতা স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার এবং শিক্ষক, আপনি তো অনেক জানাশোনা আছে, তাহলে আপনি বের করেন এদের এই জিনিসটা আজকে বিভাগে যে কথাটা বলে, এই কথাটা কি আদৌ সত্য নাকি মিথ্যা। যদি মিথ্যা হয় তাহলে আল্লাহর হস্তে তাদেরকে মিথ্যা আশ্বাস দিতে বলে না, যদি সেক্ষেত্রে আমাদের রিট করতে সময় লাগে লাগুক। আর যদি তাদের সত্য আশ্বাস থাকে তাহলে আমরা রিটে যাব না। আমাদের সাথে তাদের কোনো শত্রুতা নাই, আমরা কোনো সংগঠনের মধ্যে নাই, কোনো সংগঠন করিও না। তারা যদি আমাদের ডাকে আমরা যাব। বা আমাদের একটা প্লাস পয়েন্ট আছে, সেই প্লাস পয়েন্ট হচ্ছে যে কি আমাদের সাথে সর্বোচ্চ একজন সচিবের সাথে সম্পর্ক আছে, একজন মন্ত্রীর সাথে সম্পর্ক আছে। আমরা চাচ্ছি ওই সচিব এবং মন্ত্রী দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে নক করা। এই শিক্ষক নেতারা যদি আমাদের সাথে একটু অ্যাডজাস্ট হয় তাহলে আমরা নক করতে পারি, কিন্তু তারা কেন যেন আমাদেরকে ফালিয়ে দিয়ে তারা বিভাগে তারা এই কাজগুলো করে। সত্য করলে ভালো, আর যদি মিথ্যা করে তাহলে তো জাতিকে আরেকবার ফাঁক দিল। এখন আমি আপনাদের সামনে যে অপশনটা দিচ্ছি, সেই অপশনটা হচ্ছে একটি অপশন। আমরা রিটের একটা পয়েন্ট পেয়েছি মাত্র,
2018 সালের নীতিমালা অনুযায়ী কিন্তু আমরা গভর্নমেন্টকে আটকাইতে পারি, কারণ সেটার গেজেট হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা সই করছে সেটা গেজেট হয়নি, এবং উপজেলা ভিত্তিক যেটা তারা একটা নোটিশ দিছে সেটা দিয়ে আমরা আটকাইতে পারি। 2টা পয়েন্ট আমরা আটকাইতে পারি। আমরা 6 জন লয়ারের সাথে কিন্তু আমরা আলাপ করছি। সেই 6 জন লয়ার একজন আমাদেরকে বিশ্বস্ত করছে, আশ্বস্ত করছে যে আমরা রিটে জয়লাভ করবে। এখন এখানে সময় কম, সরকার 1.5 বছর ক্ষমতা আছে, সরকারের যদি দয়া হয় তাহলে হয়তো আমাদের এটা ঘোষণা করতে পারে। তাহলে এই কথাটা তো জানবে শিক্ষক নেতৃবৃন্দরা যে আমরা রিটে যাবেন না, আমরা এটা ব্যবস্থা করতেছি, তাহলে আমরা যাব না। আর যদি তারা মিথ্যা আশ্বাস দিয়ে থাকে তাহলে তো আমরা রিটে অবশ্যই যেতে হবে। তো আমি কোন পথে যাব, কিভাবে যাব, আমার ব্রেনে কাজ করে না। তাই আমি সিদ্ধান্ত নিলাম 8 বিভাগের 10 জন দক্ষ অভিজ্ঞ প্রধান শিক্ষক, যাদের জানাশোনা আছে, সেই 10 এক বিভাগের 10 জন শিক্ষক, বাকি প্রধান শিক্ষকেরা তাদেরকে হেল্প করবে এই ঢাকা আসার জন্য। কারণ 5,000 শিক্ষককে জায়গা দেওয়ার মতো পরিবেশ ঢাকাতে নাই। আমরা 80 জন শিক্ষক এক জায়গায় বসে আমরা একটা প্ল্যান করব, আমরা কোন প্ল্যানে যাব। এই 80 জন শিক্ষকের মধ্যে যাদের সাথে ঐক্যজোটের সাথে মোটামুটি সম্পর্ক আছে, তারা ফোন করবে যে আপনাদের বর্তমানে যে সিদ্ধান্ত নিচ্ছেন এটা কি কোন মন্ত্রী, কোন সচিব বা শিক্ষামন্ত্রী বা শিক্ষা অধিদপ্তর কি আপনাদেরকে আদৌ আশ্বাস দিছে, নাকি আপনাদের প্ল্যাটফর্ম বের করার জন্য, ভারী করার জন্য আপনারা এই কাজগুলো করছেন। তখন ওই শিক্ষকগণ যদি ওই নেতাগুলোর সাথে কথা বলে যে হ্যাঁ সত্যি এটা, তাহলে আমরা রিটে যাব না, কারণ রিটে একটু সময় লাগবে, সবাই বুঝে। আর যদি মিথ্যা হয় তাহলে বসে থেকে লাভ নেই। যাদের কোনো দক্ষতা নেই, অভিজ্ঞতা নেই, যোগ্যতা নেই, একজন মিনিস্টারের সাথে তারা মিট করতে পারে না, উচ্চ পর্যায়ে একজন সচিবের সাথে মিট করতে পারেনি, তাদের কি ভরসা আমরা থাকবো? এই জন্য 8 বিভাগের 8 জন দক্ষ অভিজ্ঞ প্রধান শিক্ষক নিয়ে আমরা 80 জন মিলে বসবো। বসার পর 80 জন যদি সিদ্ধান্ত দেন রিড করেন, তাহলে রিড করব। আর 80 জন যদি মনে করেন যে ওদের আশ্বাসটা সত্য, তাহলে রিড করব না, যেহেতু সামনে 1.5 বছর আছে। এখন আমি তো ভাই আর রেজাকুল ভাই এই কদিন ঢাকা 3-4 বার গেলাম, প্রায় 50,000 টাকা বিভিন্নভাবে খরচ করলাম, এবং দেখা গেছে অনেক উকিলের সাথে কথা বলে বিএসএফকে টাকা দিলাম। উনি নওগাঁতে আসে, আমি ভোলা থেকে যাই, প্রায় 50,000-60,000 টাকা খরচ করলাম। এখন আমি যদি কোনো সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্তটা তো আপনাদের মাধ্যমে নিতে হবে। আপনারা যদি বলেন যে রিটে যাব, আপনারা যদি বলেন যে অপেক্ষা করেন, করব। এখন ওরা যদি এখন এই মুহূর্তে মাঠে না নামতো, তাহলে আমরা রিটে সরাসরি যেতাম। এখন এরা কোন বলে নামলো, এটা তো একটা দেখার বিষয় আছে। কি কারণে নামলো, কি আমাদের এই রিট করার জন্য আমরা যদি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কেউ না, যে রিটে যদি জয়লাভ করি আমরা বাহবা পাবো, শিক্ষকরা আমাদেরকে বাহবা দিব, সংগঠন কোনো কাজে লাগলো না, এটাকে দমানোর জন্য কি তারা বিভাগে এই ধরনের সমাবেশ করে, না আদৌ তারা কোনো গ্রিন সিগন্যাল পাইছে? এটা আমার সারা বাংলাদেশের শিক্ষকদের মহোদয়ের কাছে প্রশ্ন। তো আরেকটা কথা হচ্ছে যে এরা যদি একজন মিনিস্টারের সাথে, মানে যে মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রীকে যে বলতে পারবে যে এদের এটা ছেড়ে দেন, বসতে পারে, তাহলে আমরা কোনো কিছুতে যাব না।
ও উচ্চ পর্যায়ের একজন সচিব যিনি সরাসরি শেখ হাসিনাকে বুঝাইতে পারবে, এইরকমও যদি পারে তাহলে আমরা এই ব্যাপারে কোনো নাক গলাবো না। প্রয়োজন বোধে এই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার কর্মী হয়ে থাকবো, সদস্য হয়ে থাকবো, তাদেরকে আমরা গুরু মেনে যাব, নেতা মেনে যাব। এখন আমরা বলেন কোন প্রাসঙ্গিকে কোন দিকে যাব? নিশ্চয়ই একটা বৈঠক ছাড়া সম্ভব নয়। আমি 5,000 শিক্ষককে আমি ঢাকা শহরে জায়গা দিতে পারবো না। এই জন্য আমি মনে মনে সিদ্ধান্ত করছি যে এক বিভাগ থেকে 10 জন শিক্ষক আসবে। আমি একটা হলরুম রয়েছি, 80 জনের একটা হলরুম রয়েছি, বা 100 জনের একটা হলরুম আমি নিয়েছি। বাকি ওই বিভাগের যে প্রধান শিক্ষকগণ আছে এদেরকে একটু হেল্প করবেন, আল্লাহ দয়া করে একটু হেল্প করবেন, কিছু পয়সা দিয়ে হেল্প করবেন। এরা আসবে যাইবে, একটু হেল্প করবেন। যেহেতু আপনি যাচ্ছেন না তাহলে আপনি একটু হেল্প করবেন। তো শিক্ষক যাদেরকে পাঠাবেন তারা অত্যন্ত মেধাবী হতে হবে, জ্ঞানী হতে হবে, বুদ্ধিমান হতে হবে, পলিটিক্সম্যান হতে হবে। কারণ সকলের সিদ্ধান্ত হয় বেহেশতে যাব, নয় আমরা দোজখে যাব। হয় বেহেশতে যাব আমরা, নয় আমরা কিন্তু দোজখে যাব। তো যেহেতু কি বেহেশতে যাব না দোজখে যাব, তো দোজখে গেলেও 80 জন নিয়ে যাব, অর্থাৎ 5,000 শিক্ষকের প্রতিনিধি। আর বেহেশতে গেলেও এই 80,000 শিক্ষকের প্রতিনিধি হিসাবে 5,000 শিক্ষকের 40,000 শিক্ষকের ভাগ্য উন্নয়নের জন্য যাব। কারণ এই সিদ্ধান্তটা আমি আর রেজ্জাকুল ভাই তো নিতে পারি না। এই সিদ্ধান্তটা আপনাদের। আমি এমডি আল মামুন নেতারা মিথ্যা আশ্বস্ত করেছে আর মানব না। তো না মানলে নেতারা কি করতেছে তাদের বিরুদ্ধে লেখেন। মাওলানা জাহাঙ্গীর আলম আরেফি ভাই ধান্দাবাজ নেতা সব, এটা আমরা ফেসবুকে বলেন, ফেসবুকে তাদের ছবি দিয়ে তাদের বিরুদ্ধে লেখেন। জয়নাল আবেদিন, আপনার কথায় যথেষ্ট যুক্তি আছে স্যার, অশেষ ধন্যবাদ আপনাকে। জয়নাল আবেদিন ভাই, প্রিয় সহপাঠী, প্রিয় বন্ধু, আপনি এভাবে লিখতে থাকেন। এই ধান্দাবাজ, এই রক্ত শোষণখোর, এই অবহেলিত শিক্ষকের রক্ত শোষণ আর জন্য না করে তাদের সম্বন্ধে ব্যাপক লেখেন। সবাই লিখতে হবে, সব শিক্ষক লিখতে হবে, আর নাহলে তারা আশ্বস্ত করতে হবে, নাহলে ওরা আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা যদি ওদের সাথে সহযোগিতা করে আপনাদের 40,000 শিক্ষকের একটু ভাগ্য উন্নয়ন করতে পারি, তাহলে ওদের সমস্যাটা কোথায়? ওদের যদি নেতা না থাকে, আমাদের আছে। এখন আমি যদি কোনো নেতার কাছে যাই, শিক্ষামন্ত্রীর কাছে আমি কাউকে নিয়ে যাই, কোনো নেতাকে নিয়ে যাই, যদি শিক্ষামন্ত্রী প্রশ্ন করে হু আর ইউ, আপনি কে স্বতন্ত্র মাদ্রাসার, আমি কি জবাবটা দিব? আমি কি স্বতন্ত্র মাদ্রাসার সভাপতি, সচিব, অন্য কিছু বলেন? জেড রহমান, এম খাইরুল, ওদের আছে শুধু চাঁদা তোলার ধান্দা। বিভাগীয় সমাবেশ করে চাঁদা তোলার পথ সুগম করতেছে। তাই আপনি তরুণ শিক্ষকদের নিয়ে সচিব বা মন্ত্রীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কানে পৌঁছানোর ব্যবস্থা করেন। আমরা আছি আপনার সাথে। আচ্ছা রহমান ভাই, আপনার একটা কথা বলি। আমি যদি কোনো শিক্ষামন্ত্রী বা শিক্ষা উপমন্ত্রীর কাছে যাই, বা একদম ভালো সচিবের কাছে যাই, যিনি ডাইরেক্ট হিট করবে শিক্ষামন্ত্রীকে যে আমার এটা দিতে হবে, এমন পাওয়ারফুল একজন সচিব আছে বা মন্ত্রী আছে, আমাকে যদি প্রশ্ন করে যে আপনি কে, আমি কি বলবো? ওনারা একজন বা দুজন যদি থাকে তাহলে বেটার হয় না? উনি সচিব, উনি মাদ্রাসা কমিটির সভাপতি, সাইফুল ইসলাম, ওরা সব দালাল ভাই। শুধু তো আমার ফেসবুকে লেখেন, কিন্তু আপনারা তো ডাইরেক্ট পোস্ট দেন না। স্বতন্ত্র সমাজ যখনই ইফতেদায়ী মাদ্রাসার ঐক্যজোটের নেতাদের অর্থমন্ত্রীর সঙ্গে মিটিং করার একান্ত জরুরি, এখন তা না করে নেতারা বিভাগীয় মিটিং করে বেড়াচ্ছে, এটাই তাদের যোগ্যতা। আপনি বিবেচনা করেন, তারা অর্থমন্ত্রীর সাথে যোগাযোগ করবে। অর্থ ছাড় দিলে আমাদের ভাগ্য ফিরবে। সে অর্থমন্ত্রীর সাথে যোগাযোগ না করে তারা বিভাগীয় সমাবেশে করে। কিন্তু আমি দেখলাম তো 2টা মিটিং, ওই যে খুলনার বরিশাল, শিক্ষকগণ, প্রধান শিক্ষকের সাধারণ শিক্ষকের সারা দেয়নি, ওই উপজেলা জেলা লেভেলের নেতারাই কিন্তু সেখানে যায়।
ওনারা বাণী বলে, ওনারা শুনে। মাওলানা জাহাঙ্গীর আলম আরেফি ওরা কখনো সফলতা চায় না ভাই। যদি সফলতে না চাই তাহলে আপনারা কিনবেন, কী করণীয় আছে আমাদেরকে বুদ্ধি দেন। আমি একা আর রেজাউল ভাই দুইজন সিদ্ধান্ত নিতে পারি না। সিদ্ধান্ত নিলে আপনার সব শিক্ষক, প্রধান শিক্ষক একান্ত করে নিব। হয় স্বতন্ত্র মাদ্রাসা থাকবে, আর নয় স্বতন্ত্র মাদ্রাসা চিরদিনে চলে যাবে, কিন্তু রক্ত শোষা আর চলবে না। কেউ একটি টাকাও দিবেন না, কেউ সহযোগিতা করবেন না। মাওলানা জাহাঙ্গীর আলম আরেফি ওরা কখনো সফলতা চায় না ভাই। তো যদি নাই চাই, আমার এই যে রেজাগুল ভাই লাইনে আছে, আসসালামু আলাইকুম রেজাগুল ভাই। আমার এই রেজাগুল ভাই এ পর্যন্ত টাকা 3 বার আসে, ওনার পকেট থেকে অনেক টাকা গেছে। রেজাগুল ভাইয়ের ইচ্ছা ছিল যে তিনি নিজের টাকা অর্থায়ন দিয়েও তিনি এটাকে সফল করবেন। আপনারা জানেন কি না, আপনাদের এই নওগাঁ রেজাগুল ভাই আপনার একজন প্রধান শিক্ষক প্লাস একজন বড় ব্যবসায়ী। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে বাবুল ভাই, প্রথম আমি আর আপনি যাই টাকা যাক আমি আর আপনি দেব, মন্ত্রী মিনিস্টার সচিব আমি করব, কিন্তু আমরা একটা জায়গায় আগে ইলিয়াস হোসেন আমি একটু কথা বলি ভাই, সিদ্ধান্ত নেন, আপনার সাথে আমরা আছি এবং সবসময় পাবেন। এখন নামমাত্র নানা পথ আছে, সময়ের মাঝে আপনি আসার আলো হবে আশা করি, বিশ্বাস করি আমি, ইত্যাদি ইত্যাদি। তবে রেজাগুল ভাইয়ের কথাটা বলি, রেজাগুল ভাই কিন্তু এবং 3 থেকে 4 বার টাকা আসে। তিনি অনেক কষ্ট করেছেন অল্প কয়েকদিনের মধ্যে। আমি যদি কিছুদিন আগে কষ্ট করছি, রেজাগুল ভাইয়ের প্রতি আমি চিরকৃতজ্ঞ। রেজাগুল ভাইয়ের প্রতি আমি খুবই আন্তরিকতা থাকে, আমি সালাম শ্রদ্ধা ভক্তি করি। তার মতো মানুষ 4 বার ঢাকা এসে লয়ারের কাছে গেছে, এপিএসদেরকে টাকা দেওয়া হয়েছে, শিডিউল করা হয়েছে। এই টাকাগুলো কিন্তু রেজাগুল ভাইয়ের খুব কষ্ট করে আসছে। কিন্তু আমি রেজাগুল ভাইয়ের সাথে কথা বলে আপনাদের মাধ্যমে জানাবো যে আপনারা কবে ঢাকা আসবেন, কি করবেন। এখন রেজাগুল ভাই কিন্তু শিক্ষকরা তাদেরকে ফোন দেয় যে আমরা আসেন, আমরা 8 বিভাগের থেকে 8 জন শিক্ষক, বাবুল ভাই আর আমরা 10 জন আপনাদের সহযোগিতা করব, আপনারা আসেন। কিন্তু তারা কোনো সাড়া দিচ্ছে না। তো তারাও যদি সাড়া না দেয়, আমি আর রেজাগুল ভাই, তাহলে নিশ্চয় আমাদেরকে একটা কমিটি করতে হয়। এরা যদি আমাদেরকে পাত্তাই না দেয়, তাহলে আমরা একটা কমিটি করতে হবে, শিক্ষক কমিটি। তাহলে আমরা বলতে হবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক কমিটি, এছাড়া তো উপায় নেই। আমরা তো কমিটি করতে রাজি নই। মানে এরা যদি, আবারও বললাম, মাননীয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের প্রতি যথেষ্ট সম্মান শ্রদ্ধা রেখে বলছি, এমডি সালাউদ্দিন ইসলাম রাইট বলেছেন, স্যার ধন্যবাদ আপনাকে। শহীদ মাতবার মাননীয় বালি লীগের সভাপতি, তো রেজাগুল ভাই। তো আমার প্রশ্ন হলো যে রেজাগুল ভাই বারবার ওদেরকে প্রশ্ন করছে, যদি আপনাদের হেল্প লাগে আমরা হেল্প করব। আসলে আমরা 40,000 শিক্ষকের মাদ্রাসার শিক্ষকের আমরা আন্দোলন ঘটাই। তারা রেজাগুল ভাইকে পাত্তা দেয় না, আমাকেও পাত্তা দেয় না। তাহলে আমরা যদি পাত্তা নাই দেয়, শেষ পাশে আমরা একটা শিক্ষক সংগঠন করতে হবে। তা আমরা শিক্ষক সংগঠনটা পেড করে সেটা আর জাতির জনকের নামে দিব, বলে শেখ রাসেলের নামে দিব, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার। তখনই আমরা আগাইতে পারবো দপ্তরে। এখনও আপনাদেরকে সম্মান করে, জাতীয় নেতাদেরকে, যারা স্বতন্ত্র নেতা আছেন, আপনাদেরকে সম্মান শ্রদ্ধা করছি যে আপনারা আমাদের কথাটা শুনেন। আমরা সংগ্রহ করতে চাই না, আমরা শুনলে কিন্তু আমরা আর করব না। সাইফুল ইসলাম স্যার, ওরা নিজের পকেট ভারী করতে চাই। স্যার আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। হাতিয়ার সব শিক্ষক KM শহীদুল্লাহ ভাই, ধন্যবাদ প্রিয় ভাই, আপনার আন্তরিক জন্য ধন্যবাদ। সমন্বয়তার কারণে বিপর্যয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ বিক্ষুব্ধ, সবাই কিন্তু একই কথা বলেন। আপনি তো এই KM শহীদুল্লাহ ভাই, আপনি তো ওদের সাথে জড়িত আছেন।
ওদেরকে বলেন যদি ওরা কোনো সরকারের মাধ্যমে পারে আমরা সহযোগিতা করব, আর যদি না পারে তাহলে ওদেরকে বলেন আর নষ্ট করতে না। সিদ্দিকুর রহমান, ফালতু কথাবার্তা বাদ দিবেন। তুমি তো বড় দালাল মিয়া, তোমরা তো টাকা এই টাকা, তোমরা তো বড় দালাল। আমরা কি কারো কাছে একটা টাকা নিচ্ছি? তুমি কি ইনফরমেশন দিচ্ছ সিদ্দিকুর রহমান বলা? আমি তোমাকে কি চিনি না? আমরা কি কারো কাছ থেকে টাকা ধরছি? তোমরা কোন বাল ফালাইছো মিয়া? তোমরা বিভাগীয় সমাবেশ করো, ওই সমাবেশটা তুই বের করছো, কোন বাল ফালাইছো? কি বাল ফালাইছো? শিক্ষকদের জন্য কোন শিক্ষকের বেতন করছো? সেখানে 4312টা মাদ্রাসার এমপিভুক্ত হয়, সেখানে আবার 2200 মাদ্রাসার তোমার অনুদান, সে অনুদানে আসে না। আবার কথা বলো বেয়াদব। তোমারে সারা বাংলাদেশের শিক্ষকদের দিয়া তোমাকে আমি ফেসবুকে এবং সরাসরি তোমাকে আমি হিট করব। জামাত করো, বিএনপি করো, আবার কথা বলো। পারস্তাপাড়া কোনো উন্নতি করতে তুই একটা মন্ত্রীর লোকে, সচিবের লোকে তোর সম্পর্ক নেই, এমপির সম্পর্ক নাই, তুই কোন বাল রে বেটা? আবার কথা বলস বেয়াদব শালা দান্দাল। এই সিদ্দিকুর রহমান ভোলা, প্রিয় ভাইয়েরা সারা বাংলাদেশের, সিদ্দিকুর রহমান ভোলা ওর আইডি দিয়ে সারা বাংলাদেশে ওর পালতু বানাই দিবেন। ও জামাত শিবির পারেন যে 10 জনে আপনারা থানা জিডি করেন ওর নামে, যে ও স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার লক্ষ লক্ষ টাকা লুট করছে, আর সারা বাংলাদেশের 10 জন শিক্ষক বাদী হন ওদের বিরুদ্ধে। বেয়াদব শালা বেয়াদব। এমনি সুমন উদ্দিন, আসসালামু আলাইকুম ভাই, এগিয়ে যান, ইনশাল্লাহ আমরা আছি আপনাদের সাথে। শালার বাচ্চা, আমি কি কোনো অযৌক্তিক কথা বলছি? তোরা ডাকলে আমরা যাবো, আমাদের লাগলে তোরা নেই। শালা বেয়াদব। এই আপনাদেরকে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার সাধারণ শিক্ষক এবং প্রধান শিক্ষক যারা আছেন 10 জন বাদী হন, যে আমাদেরকে লক্ষ লক্ষ টাকা নিছে, প্রত্যেকটা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রত্যেকটা থানায় মামলা করেন। এই সিদ্দিকের নামে করবে প্রথম মামলা করেন আপনারা, আর বসে থাকার জায়গা নাই। মামলা করেন যে আমাদেরকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে এমপিভুক্ত করার জন্য। এম সুমন উদ্দিন, দাবি রাখার জন্য ধন্যবাদ। তো আমরা যে কথাটা বলতেছি সেই কথাটা হচ্ছে, রাজ্জাকুল ভাই আওয়ামী লীগের একজন ভালো পর্যায়ের নেতা, তার সাথে একজন 2 জন এমপির সাথে সম্পর্ক আছে। আমার ভোলা জেলা তোহাল আমাদের এলাকায় সম্পর্ক আছে, জ্যেষ্ঠ নেতা। ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতির এলাকায় সম্পর্ক আছে। ভোলা 2 আসনের এমপি মুকুল ভাইয়ের সাথে সম্পর্ক আছে। ভোলা 3 আসনের এমপি আলহাজ নবী চৌধুরী শাওনের সাথে সম্পর্ক আছে। ভোলা 4 আসনের এমপি জাকুব ভাইয়ের সাথে সম্পর্ক আছে। এবং মন্ত্রণালয়ের সবচেয়ে দাবড়ের সচিব মেজবাউদ্দিন ভাই, তার বাড়ি ভোলা, তার সাথে আমার সম্পর্ক আছে। এমডি মোখলেস আলী স্যার, চালিয়ে যান, আছি আপনাদের সামনে। এমডি ইলিয়াস পান সাইদ, আমাদের আওয়ামী লীগের যুবলীগের ত্যাগী নেতা, থাইতে আমার খোসা মারো, আমার কথা কি ঠিক না ঠিক বুঝা খোসা মাইর। আমি তোমার শুভকামনা করি, তুমি একজন দলের নিবেদিত ত্যাগী লোক। যদি অ্যাসল্ট হয়েছ, আমি এই জন্য দুঃখিত। তুমি একজন ত্যাগী মানুষ, আমি তোমার দোয়া করি, ভালো জানি, ভালোবাসি, ভালোবাসবো, ভালোবেসেই যাব, যেহেতু তুমি ত্যাগী। তো তাহলে এমডি জিয়াউল হক এখন নতুন বিভাগীয় সমাবেশ করতেছে, কোনো কারণে বুঝলাম না, সেটাও তো স্পষ্ট করবে তারা ভাই। কী কারণে নতুন সমাবেশ করে তারা বুঝতে হবে, আমাদেরকে বুঝাই দিবে। সাইফুল ইসলাম, শালার ছবিটা দেন, শালারে জুতা পিটা করব। সিদ্দিকুর রহমান নামে দাঁড়িয়াল আছে, দাঁড়িয়ে জামাত করে। রাজ্জাকুল ভাই, দালাল হটাতে হবে। আমরা কাউকে ব্যক্তিগত আঘাত করতে চাই না, কোনোদিন করতে চাই না। হুমায়ুন কবির, দেখার জন্য ধন্যবাদ, লাইভে দেখার জন্য। হাফিজুল সাকের, একজন শিক্ষকের এর ভাষা, হ্যাঁ ভাষা হতে পারে, ভাষা হতে পারে। ত্যাক্ত হয়ে গেছি। বারবার যদি বলি যে এই 40,000 শিক্ষকের জন্য আপনাদের পাছায় ধরতে রাজি, আমরা আপনাদের কর্মী হব, আমরা আপনাদের সহকর্মী হবে, আমরা আপনাদের সদস্য হব, তারপরও তারা ফোন ধরে না, কথা বলে না, এই জন্য ভাষায় ব্যবহার করছি।
এমডি আল মামুন, আসুন আমরা কেনি নেতাদের বয়কট করি। বয়কটটা মামলা দেন, বয়কটটা মামলা দেন, প্রতারণার মামলা দেন, তারা অবশ্যই জেলে যাবে, মাস্টার জেলে যাবে। 8 বিভাগের 8 জন শিক্ষক মামলা দেন, এরা যদি জেলে না যায় সেই সময় বললেন। এখন আর মেজাজ ভদ্রতা ধরে রাখতে পারতেছি না। কেন ভদ্রতা ধরে রাখতে পারতেছি না? আর মেজাজ ভদ্রতা ধরে রাখতে পারতেছি না এদের কার্যকলাপে। আমরা বললাম যে ভাই, যে আসুন আমরা সম্মিলিত পর্যায়ে সারা বাংলাদেশে কিছু শিক্ষক নিই। হুমায়ুন কবির, ভালো আছো ভাই? তুমি আমার প্রত্যেক লাইভে কমেন্টে থাকো, তোমাকে দোয়া করি, আশীর্বাদ করি, আল্লাহ তোমারকে অনেক আগে এনুক। আমি এগিয়ে যাওয়ার দরকার না, তোমরা এগিয়ে যাও, তোমরা এগিয়ে যাও। কেন? তোমাদের কাছ থেকে সারা বাংলাদেশের, আমি স্পষ্টভাবে বলছি, ওপেন ফেসবুকে বলছি, সারা বাংলাদেশের 40,000 শিক্ষকের মধ্যে 30,000 শিক্ষক আমরা নক করছেন। যে শিক্ষক করছেন যে স্যার আমরা আগে যান, আপনাদেরকে আমার সাথে আমরা আসি, আপনার অর্থায়ন দিব। একটা শিক্ষকের যদি বলে থাকি যে ভাই আমরা একটা পাস পাই দেন, আমি বলছি না, আগে আমরা খরচ চালাই নিব। যদি কেউ বলে থাকেন তাহলে আমার ফেসবুকে এখন বলেন। রাই হাসান সুমন ভাই, আসসালামু আলাইকুম সালাম। রাই হাসান সুমন, তুমি কেমন আছো? অনেকদিন পর আমি তোমাকে দেখলাম। তা আমরা এখনো বলি, তারা যদি আমাদেরকে ডাকে, আমাদের পথ আছে। হুমায়ুন কবির ওয়াচিং দেখার জন্য কোনো মন্তব্য করেনি, দেখার জন্য ধন্যবাদ। যে আমরা এখনও তাদের সাথে আছি এবং শিক্ষক সারা বাংলাদেশের 40,000 শিক্ষক আমি হাজির করে দিব। সারা বাংলাদেশের 40,000 না, যদি 30,000 শিক্ষক না, যেমন আমি অন্তপক্ষে আমি 5,000 প্রধান শিক্ষক আপনাদের দরবারে হাজির করে দেবে একদিনের নোটিশে। সারা বাংলাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার 5,000 প্রধান শিক্ষক বা 7,000 প্রধান শিক্ষক আপনাদের সামনে একদিনে হাজির করে দিব। আপনারা আমাদেরকে একটা বুঝ দেন। ইনামিন হাওলাদার মতিন, ধন্যবাদ ভাই, চালিয়ে যান, আমি আছি আপনাদের সাথে। হাওলাদার ডেকোরেটর, দেখার জন্য ধন্যবাদ। এমডি আলাউদ্দিন ভাই, আপনি সবার হয়ে কাজ করেন না? কেমনি আমি সবার হয়ে কাজ করবো? আমি তো স্বতন্ত্র মাদ্রাসার কিচ্ছু না রে ভাই, এটা সদস্য না। আমি বারবার বলি যে আমরা একজন, আমাদেরকে ডাকেন, আমরা আপনাদের সহায়কে কাজ করব। হুমায়ুন কবির সাহেব, কমেন্ট করার জন্য ধন্যবাদ। তাহলে এরা যদি আগামী 1 সপ্তাহের মধ্যে মকলেস সাহেব, জিয়াদি সাহেব যদি আমাদেরকে নক না করে, আপনারা মামলা করবেন। হেলাল উদ্দিন ভাই, চালিয়ে যান, আমরা আছি আপনাদের সাথে। সাইফুল ইসলাম, এরা কোনো পাগল, এমপিও চাই না, অনুদান চাই। এদেরকে একটি বয়কট করা উচিত। আর অনুদান তো খয়রাত, ওরা তো নিজে আপনাদের কাছে খয়রাত দেয়। তো ওরা চাইবে কি? ওরা এমপি চাইবে কি? ওরা তো নিজে আপনাদের কাছে খয়রাত নেয়, ওরা এমপি চাইবে কি? অনুদান বলতে কোনো শব্দ নাই, ডাইরেক্ট এমপি চাইতো। সামনে ইলেকশন, বিএনপিও ফাটাফাটি, আওয়ামী লীগও ফাটাফাটি, দোনোটা কিন্তু হার্ড লাইনের সামনে। ইলেকশনও কঠিন হবে, ছায়া থাকতো। এর শেষ মুহূর্তে প্রয়োজনের মধ্যে আমরা শিক্ষকদের রাস্তা নেমে যেতাম, সরকার দাবি মানিয়ে নিত। কি অনুদান চাইলো? কোন ব্রেনে, কোন মেধায়, কিসের মেধায় তারা অনুদান চাইলো? আমাকে বুঝতে হবে, আমাকে জানতে হবে। এই দ্রব্যমূল্যের বাজারে অনুদান শব্দটা কি? এই অনুদান দিয়ে কি 5 দিন চলা যায় একজন শিক্ষকের? কেন তারা অনুদান চাইলো? কেন বা তারা অনুদান চাই? কি জন্য চাই? আমি আজকে লাইভের মাধ্যমে বলবো, প্রিয় নেতৃবৃন্দ, আপনারা যদি 7 দিনের মধ্যে আমাকে, রাজ্জাকুল ভাইকে নক না করেন, কি করতে চান? আপনারা যদি নক করেন, এমনি মুকদ্দেস আলী কমিটি এখন আর আমাদের পক্ষে কাজ করে না। জি, রাহুল আমিন খান, আল্লাহর উপর রহমত কামনা করি। আল্লাহর রহমত ভাই আমরাও তো কামনা করি, আপনি কামনা করছেন, আমার জন্য আশীর্বাদ দোয়া রইল। রায় হাসান সুমন ভাই, হাইব্রিডের ক্ষমতা এখন অনেক বেশি, কি আর করব? হাইব্রিড নিয়ে কোনো কথা বলে আমি রাজনীতি ছাড়িয়ে দিয়েছি। যে দেশে, যে এলাকা হাইব্রিডের দাবাট বেশি, হাইব্রিডের কথা আমি আজ 5 বছর পর্যন্ত বলি, আর বলতে রাজি না। এখন এই হাইব্রিডের কথা বলতে গেলে হয় আমাকে জেলে যেতে হবে, নয় আত্মপঙ্গু হইতে হইব, বাংলা কথা। তো আমার একটা বিশ্বাস আছে, আমি যদি জেলেও যাই এই হাইব্রিড নিয়ে, আমি যদি আহত হই,
সারা বাংলাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা 40,000 শিক্ষক আমার জন্য মাঠে নামবে, এটা আমার বিশ্বাস। আমি বুকে হাত দিয়ে বলছি, আমি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই, হাইব্রিডিভিটিতে কথা বলতে গিয়ে 64 জেলায় মানববন্ধন হবে। আমি বাবুল হালাদার কি জিনিস সেটা 64 ডিস্ট্রিক্টে দেখবে। 64 ডিস্ট্রিক্টে একদিনে মানববন্ধন হবে আমার এক নোটিশে। তো আমি 1 সপ্তাহ সময় দিলাম। মখলুসুর রহমান সাহেব, পারেন একটি ফোন দেন, আপনি বিভাগীয় সমাবেশ করেন, শিক্ষকদেরকে উজ্জীবিত করেন, কমিটিকে উজ্জীবিত করেন। কমিটি উজ্জীবিত করার দরকার আছে। কমিটি যদি না থাকে তাহলে আপনি কীভাবে আন্দোলন করবেন? এটা আমি আপনাকে সম্মান জানাই, শ্রদ্ধা করি। শিক্ষকদের উজ্জীবিত করেন। যদি মনে করেন যে কোন ওয়েটা ভালো হবে, তাহলে আমাকে, রেজ্জাকুল ভাইকে, আমাদের 8 বিভাগের 8 জন শিক্ষককে ডাকেন। আমরা আপনাদের সহায়ক হবে, কর্মী হব, আপনাদের সদস্য হব। আপনারা চেয়ারে বসে থাকবেন, আমরা নিচে বসে থাকবো, খালি আমাদের দুই হার কথা শুনবেন। আর আমি আর রেজ্জাকুল ভাই যদি আপনাদেরকে আপডেট জায়গা নিয়ে যেতে পারি, সেদিন কিছু বললেন। আর যদি না নিয়ে যেতে পারি, জুতার মালা দিয়ে ঢাকা শহরে ঘুরেবেন, জুতার মালা দিয়ে। রায় আসার সময় ঠিক বলেছেন, তার জন্য রাজনীতি ছেড়েবেন দিচ্ছি। যাক, সেটা তোমার ব্যাপার। জামালের তো দেখ, জামাল তুমি আরেকটা কমেন্ট করো, তোমার কমেন্টটা চলে গেল। মাহবুবুর রহমান, 2018 সালে নীতিমালা বাস্তবায়ন একটু পরে হোক, তার আগে ঐক্যজোটের নীতিমালা কি সেটা আপনাদের মাধ্যমে জানতে চাই। আর এই নীতিমালা কি এখন তো কোনো লেখা আছে যে তার যতটুকু আয়ু? আচ্ছা, তো এই যে 2018 সালের নীতিমালা, এটা তো আপনাদের যে বরিশাল বিভাগ বা খুলনা বিভাগ, এরা যে আমরা একটা আশ্বাস পেয়েছি বা আমরা একটা সরকার থেকে আশ্বাস পাবো, আমরা ধৈর্য ধরেন, ধৈর্য হারাবেন না। আমাদের মাধ্যমে আপনাদের বিল বেতন হবে। আমরা এই 38 বছর যাওয়াত এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে আসি। আমাদেরও অনেক কষ্ট আছে, আমাদের অনেক শ্রম আছে। আমরা এই মাদ্রাসা নিয়ে ভাই অনেক লড়ছি, অনেক কষ্ট করছি। আপনারা ধৈর্য ধরেন, এই আমাদের মাধ্যমে হবে। তাহলে তো আমরা চুপ করে যাই, কোনো কথা নেই, আমরা চুপ করে যাই। আমরা তাদের সব কথাটা মানতে রাজি। কিন্তু এমন দেমাগ কি, এমন অহংকার কি, একটা ফোন দিয়েও জানাবে না, একটা ফোন ধরবে না, এমন কি দেমাগ? এমন দেমাগ যদি ওরা করে থাকে, তাহলে আমি বাবুল হালাদার, রাজ্জাকুল ভাই, 8 বিভাগ থেকে আমরা যে 8 জন শিক্ষক প্রথম সমাহিত হয়েছি, 8 জন আমরা 8 থানায় বাদী হবে। এরপরে সমস্ত শিক্ষক দিয়ে সারা বাংলাদেশে আমরা ওদের বিরুদ্ধে মামলা করব, প্রতারণার মামলা করব। ওরা ওরা পালানোর জায়গা পাবে না, কোনো দিন ওরা পালানোর জায়গা পাবে না, ফাইজলামি করার জায়গা পাবে না। হেলালুদ্দিন ভাই, আপনি সকল অবহেলিত শিক্ষকদের নিয়ে একটি সংকট তৈরি করুন, সংগঠন তৈরি করুন, এবং ইবতেদায়ী মাদ্রাসার কিছু একটা হয়ে যাক। উনিরা যদি এখন আমাদেরকে ডাকে, তাহলে আমি কিন্তু কোনো সংগঠন, শিক্ষক সংগঠন তৈরি করব না। আর যদি ওনারা না ডাকে, তাহলে আমরা সারা বাংলাদেশের একটা প্রধান শিক্ষক সংগঠন তৈরি করব। ওদেরকে আমরা দেখিয়ে ছাড়িয়ে দিব। KM শহীদুল্লাহ, আমূল পরিবর্তন করতে হবে। শিক্ষক শিক্ষিকাদের মতামতকে বারবার বলেছি, ঐক্যজোটের কোনো রূপরেখা প্রকাশ করা হয়নি। আহ্বায়ক কমিটির সদস্যরা এখনও ঢাকা আসেনি। কাঙ্ক্ষিত মানের ফলাফল পাওয়া গেলে আজকে বাবুল হালাদার ভাই এগিয়ে আসতে হতো না। তা তো ভাই, KM শহীদুল্লাহ ভাই, আপনার একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আপনি একটা বুদ্ধিমান, ভালো ব্রেন রাখেন, আপনার কথাগুলো আমার তো ভালো লাগে। তারা যদি আপডেট একটা কিছু জানায়, বা তারা ঢাকা গিয়ে সংগঠন নিয়ে, শিক্ষক নিয়ে বসে একটা আলোচনা করে, তাহলে তো আমাদের এই চুল খোঁজাখুচির দরকার নেই। আমরা তো আর ওই জিয়াদি ভাইয়ের সাথে বা ওই মোখলেস ভাইয়ের সাথে আমাদের সাথে কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই আমাদের সাথে। আপনি কথাটা যুক্তিযুক্ত। KM শহীদুল্লাহ ভাই, আপনি যে লেখাটা লিখছেন, এই 350 মাদ্রাসা এমপিভুক্ত পাওয়ার পরবর্তী পদক্ষেপগুলো কি ইতিহাস, ভালোই তো লিখছেন আপনি। হ্যাঁ, এটা আপনাদেরকে জানান। KM শহীদুল্লাহ ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনি ভালো একটা কমেন্ট করেছেন। তো নাজমুল সাইমুল, আপনি দেখতেছেন, আপনাকে ধন্যবাদ। আমি আব্দুর রশিদ, আপনি দেখতেছেন, আপনি কিন্তু একজন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, আমি জানি, কিন্তু আপনি কোনো মন্তব্য করেন না। এটা ছিল আপনার রং আইডিয়া, কেন আপনার মন্তব্য করা হলো না। তো সেক্ষেত্রে এখন আমি
আগামী 10 থেকে 15 দিনের মধ্যে বগুড়ার রেজ্জাকুল ভাইয়ের সাথে আলাপ করে এমডি হাদিস রহমান, ধন্যবাদ ভাই লাইনে থাকার জন্য, রেজ্জাকুল ভাইয়ের সাথে আলাপ করে আমি ঢাকা একটা সমাবেশ ডাকবো। সেই সমাবেশে আমি 5000 শিক্ষককে আমি জায়গা দিতে পারবো না। আমি 8 বিভাগ থেকে 80 জন শিক্ষক, আমরা দক্ষ অভিজ্ঞজন আসবে, সেখানে সিদ্ধান্ত নিয়ে আপনাদের 80 জনের সিদ্ধান্ত যা নেবেন সে নিয়ে, এবং আমরা দেশ থেকে আসার আগে অন্যান্য প্রধান শিক্ষকের সাথে আলাপ করে আসবেন যে কোনটা ভালো হবে। আপনারা এখানে যেটা ভালো মনে করবেন সেটাই গ্রান্টেড নেওয়া হবে। আপনারা যদি এই 80 জন মত দেন যে রিটে যান, তাহলে রিটে যাব। আর এই 80 জন যদি মত দেন যে আপাতত রিটে যায় না, ওদের রূপরেখাটি ওরা প্রকাশ করুক, তাহলে ঐক্যজোটের নেতারা লাইভে এসে প্রকাশ করবে যে আমাদের রূপরেখা এইটুকু। ফাটকি তো বহু খাইছি, নাহলে আর 6 মাস খেলাম, আর 1 বছর খাইলাম সকলে খাইলাম। ফাটকি তো 38 বছর খাইছি, তো ফাটকি যদি আবার দিক, তো তারা তো একটা রূপরেখা প্রকাশ করবে রে ভাই। রূপরেখা প্রকাশ করলে তো আমরা এদিকে যাই না। আর একটা এই রিড করতে ভালো একটা টাকা যা, কিন্তু সময় হয়তো 2 বছর যেতে পারে। কিন্তু আমি কেন লাইভে আসলাম, আমার রিড করতে ফিনিশিং করতে যদি আমার 2 বছর লাগে, কিন্তু সরকার আছে 1.5 বছর ক্ষমতা। এমনও তো হতে পারে আমরা যদি সব ঐক্যমত্য হই, আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, তো সরকার তো এই ইলেকশন আগে আমার দিয়ে দিতে পারে। এটা একটা চিন্তা ভাবনার ব্যাপার আছে। এমনি আফসার উদ্দিন হাওলাদার, ঐক্যজোটের নেতারা ধান্দাবাজ, তারা বিভাগীয় সম্মেলন করে তাদের নেতৃত্ব ফাঁকাফাঁকি করতেছে। আমার তো আফসার উদ্দিন হাওলাদার ভাই, আপনার কথাটা যুক্তিযুক্ত, আমার তো তাই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে তাই ওরা চিন্তা করতেছে আমি কোনো সারা বাংলাদেশের একটা প্রধান শিক্ষক কমিটি আমি করি কিনা, এটাকে মাইনাস করার জন্য, এটাকে যাতে আমি না করতে পারি, এই জন্য বিভাগীয় সমাবেশ করে। আপনার কথাটা ঠিক আছে ভাই, আপনি যে পয়েন্টটা ধরছেন আফসার উদ্দিন হাওলাদার সাহেব, এটা রাইট। করিম এমডি করিম, এগিয়ে যান, সাথে আছি, কথা এরকম না যে এগিয়ে যান সাথে আছি। বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, কোনটা করবেন। হয় ওদের মুখোশ পাল্টে দিবেন, আর নয় আমাদেরকে বলবেন যে আপনারা বিশ্রামে যান, আপনারা এই ব্যাপারে আর কোনো কথা বলবেন না, আপনাদের কথা হয় না, আপনাদের কথা যুক্তি না, আপনার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সদস্য না, এখানে আসেন কেন, একটা বলবেন। কি বলেন যে এগিয়ে যান, আমরা আছি, এটা কোনো কথাই না, এটা কোনো কথা হতে পারে না। এটা আপনাদের সহায়ক। আমি আপনাদের সাথে আমি করোনার সময় ৭৯,০০০ টাকা, ৭৯ জন লোককে আমি বিকাশ করছি মনের টানে। দুঃখের কথা কইছি, আমি মনের টানে বিকাশ করছি, কথাটা বলাটা ঠিক হয়নি, তারপরে করছি। বিভিন্ন শিক্ষকের সাথে কথা বলতে বলতে এমন মায়া হয়ে গেছে, এদের জন্য আমার কান্না আসে। আমার যদি কিছু অর্থনীতি খরচ হয়, আমি তাও রাজি। এই 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 নেতৃবৃন্দর যদি কোনো মানে প্যাডে ভোগ থাকে, আমি আর শহীদুল্লাহ ভাই দিব টাকা, কিছু যদি খোকলায় দায় দিব। হাফিজুল সরকার এভাবে আন্দোলন করে লাভ কি? এমন একটা পরিবেশ করেন, হয় স্বতন্ত্র মাদ্রাসায় বেতন হবে না, হয় বিলীন হয়ে যাবে। রাইট ভাই, আপনার কথাটা সুন্দর কথা বলছেন। হয় ঘরকুল নয় বাইরকুল। তো এই ঘরকুল বাইরকুল ওদের কাছে একটা এভিডেন্স চান যে আপনারা যে বিভাগে বিভাগে সমাবেশ করেন, আপনাদের সমাবেশের উদ্দেশ্যটা কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই শিক্ষকদের কি বেতন হবে না কোনভাবে যেতে চান। ৭,০০০ শিক্ষক, ২২০০ শিক্ষকের অনুদান, সেই ২২০০ শিক্ষক কোন শিক্ষকদের দিবেন, কোন ক্যাটাগরি দিবেন, না কোন আপনারা টাকা নেবেন তারে দিবেন, টাকা নেবেন তারে দিবেন। কি ভরসা আছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ, সেটা বলেন। এরা কোনো আজ পর্যন্ত ব্রিফিং দিছে যে এই ক্যাটাগরির মাদ্রাসাগুলোকে ২২৭৯টা মাদ্রাসা নেওয়া হবে? তাও তারা বলেনি। এই ক্যাটাগরি যাদের আছে, ইন্ডেক্স আছে, ইন নাম্বার আছে, ওই আছে, সেই আছে, হাজিরা খাতা আছে, এগুলো আছে, উপবৃত্তি আছে, পরীক্ষার রেজাল্ট আছে, এদেরকে নেওয়া হবে, তাও তো বলে না, কোনোটাতে বলে না। পার্থ মজুমদার ভাই, দেখার জন্য ধন্যবাদ। আপনি অনেক জিনিস আমার কমেন্ট করেন। আমি রাকিব হোসেন, কোনো মন্তব্য নেই। আব্দুর রহিম, নীতিমালা বাস্তবায়ন জরুরি। এই নীতিমালা বাস্তবায়ন জরুরি করতে হলে হয় আপনি গভর্নমেন্টের মাধ্যমে করবেন, আর নয় রিড করবেন। রিড করলে সময় লাগবে, গভর্নমেন্টের মাধ্যমে করলে সময় কম লাগবে। হেলালুদ্দিন ভাই, আমি এই জন্য
সংগঠন করতে বলেছি, কারণ আপনি কাজ করতে গেলে যেন কোনো প্রশ্নের সম্মুখীন না হন। সেই সংগঠন করতে গেলে আমি 5,000 শিক্ষক কোথায় জায়গা দিব, কোথায় আমি বসবো, আপনি বলেন, সেই পরামর্শটা দেন। তাহলে আমরা কোথায় হলরুম দিব? প্রেস ক্লাবের সামনে এখন কি দাঁড়াতে দিবে আন্দোলনের সময়? সেটা একটা মাঠ ঘাট বা একটা জায়গায় ঠিক করেন। এরপরে ঠিক করলে 5,000 শিক্ষক আমরা এক জায়গা, নাহলে এক পারি বিভাগ ডাকাতে, যে রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ প্রধান শিক্ষকগণ আসেন, মতামত নিতে পারি। মতামত নেওয়ার পরে সংগঠন হইতে পারে। কিন্তু এরা যদি বলে যে না আমরাই পারবো, আমরাই করব, আমরা কষ্ট করছি, আমরা আইছেন 2 দিনের জন্য, স্বীকার করি আমি 2 দিনের জন্য আসছি। রাজ্জাকুল ভাই শিক্ষক, তিনি আন্দোলন সংগ্রামে ছিলেন, আমি কিচ্ছু না। যে তারা যদি বলে যে ভাই আমরাই পারবো, ওয়েলকাম। কিন্তু আমরা বলছি যে আমাদের কাছে কিছু পাওয়ার আছে, এই পাওয়ারগুলো আপনারা কি খাটাবেন না খাটাবেন না? রাহেল আহমেদ মানে প্রধানমন্ত্রী স্বতন্ত্র শিক্ষকদের বেতন দিন না হয় সিরিতরে বন্ধ করে দিন, রাইট কথা, হয় দিব নয় বাদ। রূপন দাস এই লাইনে আসলা কেন? এমডি জোনায়েদ, হ্যাঁ জোনায়েদ, তোমাকে খুব ভালো লাগে, তুমি আমার অনেক কমেন্টে মানে অনেক পোস্টে কমেন্ট করো, ভালো কমেন্টই করো ভাই। তোমাকে আমি আসলে চিনি না, তুমি একসময় মেসেঞ্জারে এসে আমার ওই মেসেঞ্জারে তুমি নক করবা, তোমার পরিচয়টা দিবা। ম্যাক্স তানভীর রহমান, দেখার জন্য ধন্যবাদ। তা আসলে আমার মনে হয় যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার যারা আছেন বা যারা দেখতেছেন বা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ হলো যে আমার এই কথাগুলো যুক্তিযুক্ত কিনা, আর আমার এই লাইভটা বেশি করে শেয়ার করবেন। আর একটা কথা বলি, সরকারের যে আমলারা একটা কথা বারবার বলে যে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে জামাত বিএনপি আছে। আরে কয়টা জামাত বিএনপি আছে? যদি জামাত বিএনপি থেকে থাকে, ধরলাম আছে, তা আপনি যদি বেতন করিয়ে দেন, ওরা জামাত বিএনপি জীবনে করবে? খালেদা জিয়া কি ওদেরকে ভাত দিবে? আর ওই যে জামাতের নেতা কি ওদেরকে ভাত দিবে? ওরা যখন দেখবে যে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা আমাদেরকে চাকরি দিয়েছে, না পাওয়া চাকরি দিয়েছে, 38 বছরের অবহেলিত চাকরি আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, তাহলে ওরা নিশ্চয় আওয়ামী লীগ করবে। মানুষ বেঈমান না, মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগ করে যাবে। তাহলে এই জামাত বিএনপি কিছু আমলা অথবা কিছু সরকারের মধ্যে কিছু নাস্তিকপন্থী লোক, এগুলা বুঝাইয়া এই লোকগুলির 40,000 শিক্ষকের কি 40,000 বউ নাই? 40,000 শিক্ষকের কি 40,000 ছেলে সন্তান নাই? এদের 5 লক্ষ ভোট নাই? 5 লক্ষ ভোটে একটা এমপি হয়। অনেক জায়গায় 200, 300, 500, 2,000, 10,000 ভোটের ব্যবধানে এমপি হয়। তো এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরও তো সালার একটা 5 লাখ ভোটের একটা মানে একটা অ্যাভারেজ হলো আওয়ামী লীগের জন্য, যেহেতু আওয়ামী লীগ আগামীতে ভোট হবে স্বচ্ছ। তাহলে আমার এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কমপক্ষে 5 লক্ষ ভোট আছে, সেটা তো সরকার এই সুবিধাটা নিতে পারে। নিবন্ধনের মাধ্যমে যে শিক্ষক নিচ্ছেন, আইব আলী রিডের কোনো বিকল্প নেই। আইব আলী, তোমার সাথে আমি পরে কথা বলবো, কারণ তুমি অনেক সময় থাকো, তোমার সাথে আমার যুক্তি আছে, মেসেঞ্জারে কথা আছে। আর সাইফুল ইসলাম, সরকার আমাদের এমপিও দিতে চাই, আর নেতারা তাদের ব্যবসার জন্য তার বিপক্ষে কাজ করে, এইটা কোন ধরনের নেতৃত্ব? এই সুবিধাবাদী। তা আমরা যে বিভাগে আছে এই বিভাগে ফিসা মিছিল করেন, মানে তাদেরকে বয়কট করেন, সব শিক্ষক একাত্র দুলান দেন, ওদেরকে পারেন না? যে বিভাগে যায় এই বিভাগে সব শিক্ষকের একাত্র ওদেরকে দুলান দিতেন পারেন না? লাঠি ছোটালে দুলান দিতেন পারেন না? ওরা কিছু করতে পারে না, আবার সেই আবার বিভাগে যায় ওদেরকে দুলান দিতে পারেন না? আর নসদ চলুন, আমি চ্যালেঞ্জ করলাম সারা বাংলাদেশের 40,000 শিক্ষক আমার সাথে হাইটটা মাওয়া হইয়া বঙ্গবন্ধুর মাজার যাম, সেখানে প্রয়োজন 2 দিন মিছিল করুম, বঙ্গবন্ধু করি, সেটা টিভি লাইভে থাকবে, সেটা সরকার প্রধান দেখবে। কিভাবে এমপি আমাদের হবে না? শুধু জয় বাংলা, জয় বঙ্গবন্ধু 2 দিন থাকুন, সেটা অবস্থান করুন 40,000 শিক্ষক। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দাবি মানতে হবে, বঙ্গবন্ধুর কবরের মাজারের সামনে গিয়ে শুধু মিছিল করতে থাকবো 2 দিন। শেখ হাসিনা দেখবে, অবশ্যই আমাদের বেতন হবে। যে কোনো জিনিসের কৌশল লাগে, ফর্মুলা লাগে, ওদের কৌশল ফর্মুলা, কোন ফর্মুলাটা কোন কৌশলটা ওদের আছে বলেন? আপনারাই বলেন কোন কৌশল কোন ফর্মুলাটা আছে ওদের?
ওরা জানে কি ফর্মুলা, জানে কি কৌশল, কোন সময় কোন কাজ করতে হবে, কিছুই তো জানে না, কোনটা জানে না। বিভাগে সমাবেশ করতে গিয়ে আমি বাবুল আদার যেন বাংলাদেশের শিক্ষক সমিতির সভাপতি না হতে পারি, আমি তো আজ পর্যন্ত বলিনি আমি শিক্ষক সমিতি সভাপতি হবে। আব্দুর রহমান স্যার আপনি এগিয়ে যান, আমরা ঐক্যজোটের কার্যকলাপ মোটে পছন্দ করি, তো ঐক্যজোটের কার্যকলাপ আব্দুর রহমান ভাই যদি পছন্দ না করেন বয়কট করেন, আর বাকি যে বিভাগগুলো যায় সেই বিভাগগুলো আন্দোলন করেন, সেই বিভাগে তাদেরকে ঢুকতে দেবেন না। তারা ঢুকবে, তারা নিশ্চয়তা দিতে হবে যে আমরা এই কারণে আসছি, আপনাদের বেতন হবে অমুক তারিখে এইভাবে বেতন হবে। আর নচেত আমার সাথে রাজ্জাকুল ভাইয়ের সাথে আসেন, আমরা 40,000 শিক্ষক বঙ্গবন্ধুর মাজার 2 দিন অবস্থান করুন, 40,000 শিক্ষক জম গোপালগঞ্জটার গাইরিয়া বলামু, সেদিন বঙ্গবন্ধুকে সাক্ষী রেখে বলুম প্রিয় নেতা আপনার আদর্শে আমার দাদা দল করছে, আমার বাবা দল করছে, আমি দল করছি, আজকে আপনার কাছে আসছি, আপনার কবরে আপনার মেয়ে ক্ষমতা, আপনার মেয়ে এত বড় বড় প্রকল্পের কাজ করতে পারে, পদ্মা সেতুর মতো কাজ করতে পারে, মেট্রো রেলের কাজ করতে পারে, উড়াল রেলের কাজ করতে পারে, এত বড় বড় কাজ করতে পারে, আমাদের সাধারণ গরিব শিক্ষকের কাজ করতে পারে বঙ্গবন্ধু মুজিব। আপনি বলেন ওদের কবরের কাছে যায় প্রশ্ন করে বঙ্গবন্ধু মুজিবকে, তখন অবশ্যই বাংলার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যিনি বিশ্ব মানবতার মা, যার মধ্যে দরদ আছে, মায়া আছে, তিনি অবশ্যই আমাদের দেখবে। আমরা নইলে পথ সেটা করে আমার সাথে বঙ্গবন্ধুর মাথায় নান, আমরা বঙ্গবন্ধুর জন্য দোয়া করব, বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া করব যে আল্লাহ এই বঙ্গবন্ধুকে তুমি এই দুনিয়ার রাজা বানাইছো, ওই দুনিয়ার বাদশা বানিয়ে দাও, বেহেশতের বাদশা বানিয়ে দাও, পরকালের বাদশা বানিয়ে দাও, তবু তোমার মেয়েকে বলে দাও যে আমাদের এই এই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করতে। ভাই আফসার উদ্দিন ঐক্যজোটের নেতাদের সাথে রাজল ভাই, শহীদুল্লাহ ভাই সহ একটা প্রতিনিধি দল সাক্ষাৎ করতে পারে কি? ওরা তো ফোনে ধরে না, ওরা তো কথাই বলে না, ওরা তো কথাই বলে না। রাহেল আহমেদ ঐক্যজোটের নেতৃত্ব হতাশাটা কিছু দিতে পারেনি, কখনো পারবে না, ওরা হলো হতাশা জোট। তাহলে যে যে বিভাগে যায় সেই সেই বিভাগে আমরা দুরান্দানার মামলা করেন, ডাইরেক্ট মামলা করেন, দেন ইলিয়াস বাবুল ভাই রাইট পিঠ দেয়ালে ঠেকে গেছে। আব্দুর রহমান ভাই রিড করতে হবে। এই একটা লোক পাইছি আমিনুল হক সাহেব, সব সময় ফেসবুকে অ্যাক্টিভ থাকে। আমিনুল হক ভাই আপনি কিন্তু ঢাকা, আমি যদি যাই আপনি কিন্তু আসতে হবে। ধন্যবাদ ভাই, আপনি অবশ্যই আসতে হবে, আপনার আমার দরকার, আপনি আমাকে অবশ্যই পরামর্শ দিতে হবে কোন জায়গা যাব। আপাতত আমরা 80 জন আসবো, আমি একটা ডেট দিয়ে দিব যে আমি রাজ্জাকুল ভাইয়ের লোকে কথা বলে আমি একটা ডেট দিব। ডেট দিলে আমরা 8 বিভাগেতে 10 জন করে 80 জন আসবেন, সেই 80 জন একটা মতামত নিয়ে কি করা যায় এ নিয়ে আলাপ করে বাকি সিদ্ধান্ত নিব। সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষকগণ আপনারা ভালো থাকবেন, সুস্বাস্থ্য আপনাদের কামনা করি। অবশেষে জাতির জনক বঙ্গবন্ধু মুজিব এবং বঙ্গমাতা শেখ ফজলুন্নেসা বঙ্গবন্ধু পরিবারের যে সমস্ত লোক 15 আগস্টে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আবার লাইভ শেষ করছি। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাইদুল ইসলাম মাজেদ ভাই রাইট, আপনাকে ভালো আছেন? সাইদুল ইসলাম মাজেদ ভাই, মাহিদুল ইসলাম মাজেদ ভাই রাইট, কেমন আছেন ভাই? ভালো আছি। রাহেল আহমেদ, আমাদের সিলেটের ওনাদের অতীত ও সমাবেশ করতে দেওয়া হয় না, ভবিষ্যতে হবে না। ভাই ধন্যবাদ আপনাকে। রাহেল আহমেদ ভাই দেবেন না, হয়তো মামলা করবেন। আমাদের সুমন উদ্দিন স্যার, যদি ঐক্যজোটের নেতারা আপনার সাথে যোগাযোগ না করে তাহলে আমরা সিদ্ধান্ত চূড়ান্ত। ভাই ধন্যবাদ, এভাবে রাখেন। আমি আফসারউদ্দিন আল্লাহদার 40,000 শিক্ষক দিয়ে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে রাজি আছি। আপনি কর্মসূচি ঘোষণা করবো আপনাদের সাথে আলাদা, প্রথম 80 জন নিয়ে করব, পরে আপনাদের সামনে করব। এমডি জিয়াউলক যে বিভাগে তারা যাবে সেই বিভাগ থেকে যেন তাদেরকে বয়কট করা হয়, সেটা তো আপনাদের দায়িত্ব ভাই, সেটা তো আমার দায়িত্ব না। হয় 40,000 শিক্ষক নিয়ে এই নেতৃবৃন্দ সহ আমরা সেখানে 2 দিন অবস্থান করুন, 3 দিন অবস্থান করে আমরা তো আন্দোলন করুন না, আমরা বঙ্গবন্ধুর মাজারে গিয়ে আমরা বঙ্গবন্ধুর কাছে আমরা জিয়ারত করব যে বঙ্গবন্ধু মুজিব তুমি বলে দাও তোমার কন্যা এখন তোমার মেয়ে শেখ হাসিনা, তোমার রক্ত শেখ হাসিনা ধমনীতে আছে, তাকে বলে দাও যে আমাদের এমপি করতে বা জাতীয় করতে।
একটা সমাবেশ হোক, অন্যান্য একটা কাজ করুক, এর সমাবেশ বিভাগীয় সমাবেশ না করে আমাদেরকে বঙ্গবন্ধুর মাদ্রাসা 40,000 শিক্ষক আমরা যাবো। ওই এমডি তাহিদুল ইসলাম ঐক্যজোট এখন বিভাগীয় সমাবেশ করছে, তো আপনি তো কি কি লিখলেন আমি তো বুঝলাম না। বিভাগীয় সমাবেশ করলে আপনি কী করবেন? আপনি কি সেখানে যাবেন না হতে করবেন, না তাদের পছন্দ করে না তাদের ইসলাম আপনি এগিয়ে যান? কোথায় এগিয়ে যেতাম আমি? আমি কি বাংলাদেশে চলে যাবো? মাহিদুল ইসলাম মাজেদ বয়কট ঐক্যজোট, ধন্যবাদ ভাই, আপনার এই একটা লোক পাইছি, ধন্যবাদ। কে এম শহীদুল্লাহ, সরকারের যথাযথ আন্তরিক আমরা দেখছি, মাদ্রাসা শিক্ষা কেন্দ্রিক অনেক অবদান রয়েছে, সমন্বয়হীনতা দুঃখজনক হবে। অত্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী এই তিনজনের ধরে কাজও যেতে পারেনি। 40,000 শিক্ষক নেতৃবৃন্দ কেন্দ্রীয় সম্মেলন না করে বিভাগীয় সম্মেলন করতে শেষ। আমি মনে করি রিট আবেদন, সচিবালয় আন্দোলন, প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়া প্রচার মাধ্যমে ইত্যাদির মাধ্যমে এই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, চতুর্মুখী অবস্থান তৈরি করতে হবে। আপনার মানে এই টেস্টাসগুলো আপনি যে প্রোটেস্ট করছেন, আপনি যে প্রোটেস্ট করছেন, এই প্রোটেস্টগুলো আমার চয়েস হয়, মানে কে চয়েস হয়, তা আমি 80 জনের আগে বসি, তারপরে আপনি তো আসতাম বলে আপনি তো আসেন না, আপনি তো ওই নেতৃবৃন্দের সাথে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আপনি আসেন, তা আমরা কি বলবো? আপনার কিছু বলার আছে? আমি শুধু সারা বাংলাদেশের প্রধান শিক্ষক নিয়ে আসি, হয় মরবো নয় বাঁচবো। প্রয়োজন বোধে আমরা 4,000 প্রধান শিক্ষক যাব বঙ্গবন্ধুর মাঝে 2 দিন অবস্থান করবো। 4,000 লোক কিন্তু কম না, 7,000 প্রধান শিক্ষক নিয়ে যাব। 7,000 প্রধান শিক্ষক কিন্তু কম না। 7,000 প্রধান শিক্ষক নিয়ে ওই শামীম, তোমার দেখতেছি আসতেছ, এত আসোগা, তোমার তো চাকরি হয়েছে শামীম, তোমার তো চাকরি হয়েছে, লালমোহন হাই স্কুলে তোমার চাকরি, তুমি আসতেছ। 7,000 প্রধান শিক্ষক নিয়ে ওই বঙ্গবন্ধুর মাজারে 2 দিন অবস্থান করবো। টিভি লাইভে থাকবে, প্রয়োজন মধ্যে টিভির চান্দা আমরা সকলে দিব, 2 দিন লাইভে থাকবে, দেখি মাননীয় প্রধানমন্ত্রী কী করে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি লাইভ থেকে বিদায় নিলাম। বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা এবং শেখ পরিবারের মানে তাদের ওই পরকালের জন্য তারা ভালো থাকে, এই আশা ভরসা রেখে আমি আমার লাইফ থেকে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক স্বতন্ত্র মাদ্রাসা। আসসালামু আলাইকুম।